আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গ্রিনল্যান্ড ইস্যুতে অনড় ট্রাম্প বললেন পিছু হটার সুযোগ নেই। রাশিয়ার হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে, দাবি ইউক্রেনের। ফ্রান্স ও ন্যাটো প্রধানের বার্তার স্ক্রিনশট ফাঁস করলেন ট্রাম্প। সীমা ছাড়িয়ে যাচ্ছেন ট্রাম্প, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর। জেরুজালেমে জাতিসংঘ শরণার্থী সংস্থার কার্যালয় গুড়িয়ে দিল ইসরায়েল। ইয়েমেনে গোপন কারাগার পরিচালনার অভিযোগ অস্বীকার করল আরব আমিরাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গ্রিনল্যান্ড ইস্যুতে অনড় ট্রাম্প বললেন পিছু হটার সুযোগ নেই। গ্রিনল্যান্ড ইস্যুতে নিজের অবস্থান থেকে এক চুলো সরছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে পিছু হটার কোনো সুযোগ নেই। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ড অধিগ্রহণে তিনি কতদূর যেতে প্রস্তুত এমন প্রশ্নে ট্রাম্প বলেন, সময় হলেই সব জানা যাবে। তার এই মন্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সতর্ক করে বলেন, বিশ্ব ধীরে ধীরে নিয়মভিত্তিক ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মন্তব্য করেন, পুরানো বৈশ্বিক ব্যবস্থা আর ফিরে আসছে না। বুধবার দাভোসে পৌঁছানোর কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। তিনি জানিয়েছেন, সেখানে গ্রিনল্যান্ড ইস্যুতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হবে। একই সঙ্গে তার দাবি, শেষ পর্যন্ত এই ইস্যু যুক্তরাষ্ট্রের পক্ষেই ইতিবাচকভাবে নিষ্পত্তি হবে। ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ন্যাটোর জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে, তবে প্রয়োজনে ন্যাটো যুক্তরাষ্ট্রকে আদৌ সহায়তা করবে কিনা তা নিয়ে তার সন্দেহ রয়েছে। এদিকে গ্রিনল্যান্ডের শিল্প ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী নাজা নাথানিয়েলসেন ট্রাম্পের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেন, গ্রিনল্যান্ডের জনগণ আমেরিকান হতে চায় না, নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে চায় তারা। বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এই কঠোর অবস্থান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে নতুন কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করতে পারে। রাশিয়ার হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে, দাবি ইউক্রেনের। রাশিয়ার রাত্রিকালীন বিমান হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এতে মঙ্গলবার হাজারো আবাসিক ভবনে তাপ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। সেখানে তাপমাত্রা -14 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। দেশব্যাপী জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত এই বোমা হামলায় কিয়েভের কাছে 50 বছর বয়সী একজন ব্যক্তি নিহত হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যুদ্ধপ্রাসী পুতিন নারী, শিশু ও বৃদ্ধদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, রুশ বাহিনী অন্তত 7টি অঞ্চলের জ্বালানি কাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। ইউক্রেনের মিত্রদের বিমান প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তিনি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রসঙ্গ টেনে আন্দ্রি সিবিগা বলেন, পুতিনের বর্বর হামলা মঙ্গলবার সকালে দাভোসে সমবেত বিশ্ব নেতাদের জন্য একটি সতর্কবার্তা। ইউক্রেনীয় প্রজাগণের জন্য সহযোগিতা জরুরি। ইউক্রেনের স্থায়ী শান্তি স্থাপন ছাড়া ইউরোপে কোনো শান্তি থাকবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, রুশ বাহিনী উল্লেখযোগ্য সংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ও 300টিরও বেশি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করেছে। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী মারিয়ানা বেতসা বলেন, কিয়েভের প্রায় অর্ধেক এলাকা এখন ব্ল্যাকআউটে। ফ্রান্স ও ন্যাটো প্রধানের বার্তার স্ক্রিনশট ফাঁস করলেন ট্রাম্প। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ ও ন্যাটো মহাসচিব মার্ক রুটের পাঠানো বার্তার দুটি স্ক্রিনশট সামাজিক মাধ্যম ট্রুথে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে ম্যাক্রঁ ও রুটকে সিরিয়া ইরানে নেওয়া পদক্ষেপে ট্রাম্পকে সমর্থন দিতে দেখা যায়। এছাড়া গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পকে সহযোগিতার ব্যাপারেও কথা বলেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। প্রথম ফাঁস করা বার্তায় দেখা যায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ ট্রাম্পকে বন্ধু বলে লিখেছেন, সিরিয়ার ব্যাপারে আমরা সম্পূর্ণ একমত, ইরানের ব্যাপারে আমরা দুর্দান্ত কিছু করতে পারি। গ্রিনল্যান্ডে আপনি কি করছেন তা আমি বুঝতে পারছি না, আসুন আমরা দুর্দান্ত কিছু তৈরি করার চেষ্টা করি। দ্বিতীয় বার্তায় তিনি লেখেন, আমি বৃহস্পতিবার বিকেলে প্যারিসে দাভোসের পর একটি G7 বৈঠকের আয়োজন করতে পারি। প্রান্তে থাকা ইউক্রেনীয়, ডেনিশ, সিরিয়ান এবং রাশিয়ানদের আমন্ত্রণ জানাতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার আগে বৃহস্পতিবার প্যারিসে একসাথে ডিনার করুন।
এছাড়া ট্রাম্প আরও একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যেটিতে ন্যাটো মহাসচিব মার্ক রুটের বার্তা ছিল। সেখানে রুট লেখেন, মিস্টার প্রেসিডেন্ট, সিরিয়ায় আপনি যা অর্জন করেছেন তা অবিশ্বাস্য। দাভোসে আমার মিডিয়ার ব্যবহার করে সেখানে গাজায় এবং ইউক্রেনে আপনার কাজ তুলে ধরব। গ্রিনল্যান্ডে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করার জন্য আমি প্রতিশ্রুতবদ্ধ। আপনার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনার মার্ক। সীমা ছাড়িয়ে যাচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউরোপীয় মিত্ররা। এবার সেই ক্ষোভের আগুনে ঘি ঢাললেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। ট্রাম্প একের পর এক রেড লাইন বা সীমা অতিক্রম করছেন উল্লেখ করে তিনি সতর্ক করেছেন যে এর ফলে গত ৮০ বছরের আটলান্টিক মৈত্রী বা ইউরোপ আমেরিকার দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক চিরতরে ছিন্ন হয়ে যেতে পারে। খবর দ্য গার্ডিয়ানের। সম্প্রতি বেলজিয়ামের সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ডি ওয়েভার অত্যন্ত কড়া ভাষায় মার্কিন প্রেসিডেন্টের আচরণের সমালোচনা করেন। তার মতে ইউরোপ এখন একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে এবং এখনই সময় নিজেদের আত্মমর্যাদা রক্ষার সিদ্ধান্ত নেওয়ার। সুখী দাস বনাম মর্যাদাবান দাসত্ব। সাক্ষাৎকারে ডি ওয়েভার বলেন, এতদিন আমরা হোয়াইট হাউসের নতুন প্রেসিডেন্টকে তুষ্ট করার চেষ্টা করেছি। আমরা অনেক ক্ষেত্রে নমনীয় ছিলাম, এমনকি শুল্কের মতো বিষয়েও। কিন্তু এখন একের পর এক সীমা লঙ্ঘিত হচ্ছে। এখন আপনাকে বেছে নিতে হবে, আপনি কি আত্মমর্যাদা নিয়ে থাকবেন নাকি দাসে পরিণত হবেন। তিনি যোগ করেন, সুখী অনুগত থাকা এক জিনিস আর শোচনীয় দাসে পরিণত হওয়া অন্য জিনিস। এখন যদি আপনি পিছিয়ে যান তাহলে নিজের মর্যাদা হারাবেন, আর গণতন্ত্রে মর্যাদাই হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। সংকটে ৮০ বছরের সম্পর্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপ ও আমেরিকার মধ্যে যে শক্তিশালী আটলান্টিসিজম বা আটলান্টিক মহাসাগরের দুই পারের দেশগুলোর মধ্যে যে সামরিক ও অর্থনৈতিক ঐক্য গড়ে উঠেছিল তা এখন হুমকির মুখে বলে মনে করেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, আগামী বুধবার বেলজিয়ামের রাজা ফিলিপকে নিয়ে তিনি ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন। তবে সেই বৈঠকের মেজাজ আগের মতো বন্ধুত্বপূর্ণ হবে না। ডি ওয়েভারের ভাষায় এটি হবে একটি স্পষ্ট বার্তা দেওয়ার বৈঠক। আমরা হয় একসাথে দাঁড়াবো, না হয় বিভক্ত হয়ে যাব। আর যদি আমরা বিভক্ত হই তাহলে বুঝতে হবে ৮০ বছরের একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। দানবের কাল। রাজনৈতিক দার্শনিক আন্তোনিও গ্রামশির বিখ্যাত উক্তি উদ্ধৃত করে ডি ওয়েভার রহস্যময়ী সতর্কবাণী উচ্চারণ করেছেন। পুরাতন যখন মৃতপ্রায় আর নতুনের যখন জন্ম হয়নি, তখন আমরা যেন এক দানবের সময়ে বাস করছি। এখন ট্রাম্পকেই ঠিক করতে হবে, তিনি কি একজন দানব হতে চান। বিশ্লেষকদের মতে ডি ওয়েভারের এই মন্তব্য কেবল বেলজিয়ামের এক অবস্থান নয়, বরং ট্রাম্পের আগে আমেরিকা নীতির বিরুদ্ধে ইউরোপের ভিতরে বাড়তে থাকা সম্মিলিত অসন্তোষেরই প্রতিফলন। ইউক্রেন ইস্যু, ন্যাটো ও বাণিজ্য শুল্ক নিয়ে ট্রাম্পের একরোখা সিদ্ধান্তের কারণে ব্রাসেলস এখন ওয়াশিংটন থেকে মুখ ফিরিয়ে নিজেদের কৌশলগত স্বায়ত্তশাসন তৈরি করার কথা গুরুত্ব দিয়ে ভাবছে। জেরুজালেমে জাতিসংঘ শরণার্থী সংস্থার কার্যালয় গুড়িয়ে দিল ইসরায়েল। জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম উনরা সংস্থার সদর দপ্তর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। এছাড়া পশ্চিম তীরের কালান্দিয়ায় অবস্থিত জাতিসংঘের বৃত্তিমূলক স্কুলে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে ইসরায়েল। ইসরায়েল জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা উনরা হামাসের সাথে সহযোগিতার অভিযোগ করেছে। এই অভিযোগ সংস্থাটি অস্বীকার করেছে। গত বছর ইসরায়েল তাদের ভূখণ্ডে জাতিসংঘের এই সংস্থাটির কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েল। এই ধ্বংসযজ্ঞ উনরার বিরুদ্ধে ইসরায়েলের সর্বশেষ পদক্ষেপ, যেটি লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা প্রদান করত। পশ্চিম তীরে উনরার পরিচালক রোল্যান্ড ফ্রিডরিচ বলেছেন, সংস্থাটিকে জানানো হয়েছে যে পুলিশ সহ ধ্বংসকারী দলগুলো ভোরে পূর্ব জেরুজালেমের সদর দপ্তরে পৌঁছেছে। নিরাপত্তা হুমকি এবং উস্কানির কারণে প্রায় ১ বছর ধরে এই স্থাপনাটি মূলত অব্যবহৃত ছিল। তবুও ইসরায়েলি বাহিনী প্রাঙ্গণে প্রবেশ করে, সরঞ্জাম জব্দ করে এবং স্থানটি রক্ষার জন্য নিযুক্ত ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের বের করে দেয়। শেখ জাররাহ পাড়ায় অবস্থিত স্থাপনার উপরে একটি ইসরায়েলি পতাকা উত্তোলন করা দেখা গেছে। ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এটিকে একটি ঐতিহাসিক দিন বলে অভিহিত করেছেন।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উনরা হামাস ইতিমধ্যেই এই স্থানে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং সেখানে আর কোনো জাতিসংঘ কর্মী বা জাতিসংঘের কার্যক্রম নেই। ইয়েমেনে গোপন কারাগার পরিচালনার অভিযোগ অস্বীকার করল আরব আমিরাত। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে গোপন কারাগার পরিচালনার অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত ইউএই। সৌদি আরব সমর্থিত ইয়েমেনি কর্মকর্তাদের এমন দাবির পর উপসাগরীয় শক্তিগুলোর মধ্যে টানাপোড়েন আরও বেড়েছে, খবর বার্তা সংস্থা এএফপির। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, এসব অভিযোগ ইচ্ছাকৃতভাবে সাজানো এবং সত্যকে উপেক্ষা করে রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নেওয়ার নির্লজ্জ চেষ্টা। সোমবার হাদ্রামাউত প্রদেশে আরব আমিরাত ও সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে সংঘর্ষের পর এসব অভিযোগ ওঠে। পরিস্থিতির জেরে ইয়েমেন থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহার করে নেয় আবুধাবি। উপসাগরীয় অঞ্চলের দুই বৃহৎ অর্থনীতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত 2015 সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয়, তবে পরবর্তীতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে তারা ভিন্ন ভিন্ন পক্ষকে সমর্থন দিতে শুরু করে। গত মাসে হাদ্রামাউত ও মাহরা প্রদেশে আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের অগ্রযাত্রা সৌদি বিমান হামলা ও মিত্র স্থলবাহিনী প্রতিহত করে, এতে দ্বন্দ্ব চরমে পৌঁছায়। সোমবার সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারের আমন্ত্রণে উপস্থিত বিদেশি মাধ্যমকে এএফপি সহ হাদ্রামাউতের গভর্নর বলেন, আমিরাতি বাহিনী ব্যবহৃত কয়েকটি গোপন কারাগার আবিষ্কৃত হয়েছে। জবাবে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যেসব স্থাপনার কথা বলা হচ্ছে সেগুলো আসলে মাসরিক আবাস, অপারেশন কক্ষ এবং সুরক্ষিত আশ্রয়কেন্দ্র। এর কিছু অংশ ভূগর্ভে অবস্থিত। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের অভিযোগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতকে জড়িয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। যারা ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য নিয়েই এখন প্রশ্ন উঠেছে। এদিকে সৌদি আরব বর্তমানে সরকার নিয়ন্ত্রিত দক্ষিণ ইয়েমেনে নিজেদের প্রভাব জোরদার করার চেষ্টা করছে। অন্যদিকে ইয়েমেনের উত্তরাঞ্চলে জনবহুল বিস্তীর্ণ এলাকা এখনও হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।